বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় নবগঠিত দল এনসিপি। তারা বলছে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করতে হবে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? কি এটা বলবো, আইন পরিষদের নির্বাচন এটা তো ৭১ সালে আমরা লক্ষ্য করেছি। স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সংবিধান নাই, তখন এটা প্রসঙ্গে করে আসছিল। তো ওই স্বাধীনতাকে যদি স্বাধীনতা মনে না করি, ২৪-এর গণঅভ্যুত্থানকে যদি স্বাধীনতা মনে করি, তাহলে এই আলোচনা আসলেও আসতে পারে। এটি কমপ্লিটলি একটি সাংবিধানিক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, এটা সাংবিধানিক সরকার, এবং এটি বাংলাদেশে প্রথম না। গণঅভ্যুত্থানের এর আগে ৯০-এর গণঅভ্যুত্থান আছে, যেটা আমরা সূচনা করেছিলাম, আমাদের পরবর্তী যারা ছিলেন তারা এটা শেষ করেছিলেন। তারও আগে একটা পাকিস্তান আমলে এই ভূখণ্ডে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থান হিসাবে খ্যাত। সেহেতু ৬৯-এর গণঅভ্যুত্থানে গণপরিষদে দেখা দেয় নাই, ৯০-এও দেখা দেয় নাই। এদের মস্তিষ্কে এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে নতুন নতুন ভাবনা আসতেই পারে। তো একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি এই জনপ্রিয়তায় থেকে থাকে, সাংবিধানিক সরকার, এই সরকারের ক্ষমতা নাই এই গণপরিষদ কি সেকেন্ড রিপাবলিক আরো কি কি শব্দ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, বন্দোবস্ত শব্দটাও আমার এই বয়সে প্রথম শুনলাম, বন্দোবস্ত। হ্যাঁ, তো এটা করতে পারে তারা, নো ডাউট। যেটা যেমন স্বাধীনতার পরপর রব ভাইদের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে জাসদ তৈরি হয়েছিল। এখন জাসদ একটা রাজনীতিতে প্রাসঙ্গিকই না। ওই সময় একটা জনশক্তি বা গণজাগরণ বা মানে একটা কি বলবো, মানুষের ভিতরে একটা আশার কথা তৈরি করেছিল। কিন্তু এখন যে অবস্থাটা এসে দাঁড়াইছে, আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রাসঙ্গিক একটা আলোচনা। অর্থাৎ এই সময়কে প্রলম্বিত করা, ডিসেম্বরকে অতিক্রম করা, কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে জটিলতা সৃষ্টি করা যায়, কিভাবে নির্বাচনকে আরো বিতর্কিত করা যায়, এটা আমার মনে হয় কিছু মহল, কিছু অংশ এই চিন্তার মধ্যে আছে। ওদের বরঞ্চ এটা এই দিকে নজর দেওয়ার দরকার। যে গতকাল না আজকে টেলিভিশনে দেখলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ওই যে এক জায়গায় ৩ লাখ টাকা, মানে কলাবাগানে, সেটা কেসও হয়েছে, পুলিশে ১৫ জনকে অ্যারেস্ট করছে। এই বৈষম্য বিরোধী একটা অহংকারী শব্দ, বাঙালির আশাবাদের শব্দ, এই শব্দগুলো যদি এই নূতনরা আবার নিজেরাই ধ্বংস করে ফেলে, তাহলে আর কিছু থাকলো না। তো এই ছাপটা তো নতুন, যে কি বলে, কি পার্টির নাম, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ও জাতীয় নাগরিক পার্টি, আবার নাগরিক বাদ দিলে তো এটা জাতীয় পার্টি হয়ে যায়। তো জাতীয় নাগরিক পার্টি, এদের এইগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত। গণপরিষদ রিপাবলিকের থেকে তাদের ছেলেদা, তাদের নামে গণপরিষদ কিংবা আইনসভা নির্বাচনের প্রয়োজনীয়তা আপনি বোধ করছেন? একেবারেই প্রয়োজন। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান যদু।